জামাতালারা তো এই যে জাল সিল বানাইছে, এটা জানেননি? মানে এতটা জাল সিল মারি, আগে যে সিল মারি মাছ করি হাঞ্জের পকেটে করে লই যাইব নি সিস্টেমে একখানা জায়গা 3-4 খান ঢুকে দিব। এই 2 নম্বরই কারণে বলেছে, তো এগুলা মা বোনরা বলবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর ৩ সদর আসনে ভোটের মাঠে তুমুল ব্যস্ত সময় পার করছেন বিএনপি ও জামায়াতের শীর্ষ 2 প্রার্থী। বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী আনি এবং জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রেজাউল করিম গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের কাছে টানতে চালাচ্ছেন প্রচারণা ও গণসংযোগ। সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি তাদের প্রচারের মূল স্লোগান। আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকায় নির্বাচনের শেষ পর্যায়ে মাঠ কার্যত দ্বিমুখী লড়াইয়ে রূপ নিয়েছে। প্রার্থীদের পাশাপাশি তাদের স্ত্রী সন্তানরাও ভোটারদের সঙ্গে কথা বলে ভোট চাইছেন। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী এলাকা ছাড়া হওয়ায় দলটির ভোট ব্যাংক এখন অন্য প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে। এই যে কি সুন্দর একটা এখন হইতেছে, মসজিদ হইতেছে। মসজিদের উদ্বোধন করছে কে? মসজিদের প্রথম টাকাটা আমি দিচ্ছি। আজকে মোটামুটি এখন একতলা ছাদ হয়েছে নি, বিশাল এক মসজিদ। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এই আসনে মোট 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা 4,44,472 জন। ইতিহাস বলছে এই আসনটি নানা সময়ে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, জাপা ও জাসদের প্রতিনিধিত্ব পেয়েছে, যা নির্বাচনী সমীকরণকে আরো জটিল করেছে। আমাদের সংযোগ হয়ে গেছে জনগণের সাথে। আমাদের বিগত দিনে এই দলকে নিষিদ্ধ করে খুনি শেখ হাসিনা প্রমাণ দিয়ে গেছে বাংলাদেশের সবচেয়ে তার বিরুদ্ধে রাজপথে ভূমিকা পালন করেছে নিরেটভাবে যেই দল, সেই দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র। ভোটারদের প্রত্যাশাও স্পষ্ট, তারা চান স্থায়ীভাবে সন্ত্রাস বন্ধ হোক। আনি কৃষিভিত্তিক উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরছেন, আর জামায়াত প্রার্থী রেজাউল করিম সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানাচ্ছেন। আমরা প্রকৃতপক্ষে একজন নির্বাচিত প্রতিনিধিও পাই নাই, নির্বাচিত সরকারও পাই না পাওয়ার কারণে আমাদেরকে ব্যাপক আন্দোলন করতে হয়েছে। তারা অনেকে কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। আমরা বলে দিতে চাই, আমাদের বিরুদ্ধে তারা অভিযোগ করেছে আমরা নাকি দেশীয় অস্ত্র জোগাড় করতেছি। জামাত ইসলামী বলছে কেন্দ্রের চতুর্দিকে দেশীয় অস্ত্র শস্ত্রে জামাত সজ্জিত হচ্ছে। তার একদিন পরেই বিএনপির লোককে বিদেশি অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে লক্ষ্মীপুর 3 আসনে ভোটের লড়াই এখন চূড়ান্ত উত্তেজনায়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।